আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল রান্না। তো যারা যারা বেগুন রান্না করতে পারে না বা বেগুনের কালার নষ্ট হয়ে যায় তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখুন, আমি এখানে বেগুনটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে মশলা নিয়ে নিয়েছি। আর এখানে মাছটাও আমি মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখন কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এখন ভেজে নেব। তো দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। তো তেলটা যত ভালো গরম করবেন মাছটা তত ভালো উঠে আসবে। তো তেল যদি গরম না হয় তাহলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, এই যে এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই তেলে এখন বেগুনগুলো ভেজে নেব। তো অবশ্যই বেগুন ভেজে রান্না করবেন এইভাবে, তাহলে খাইতে দুর্দান্ত স্বাদ হয় আর ছোট থেকে বড় সবারই পছন্দ হয়। তো দেখুন, এই যে বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর এক পিঠ ভেজে নেব। তো দেখুন কত ইজিলিভাবে আপনারা ঝটপট 8 থেকে 10 মিনিটের ভিতর এইভাবে রান্না করতে পারবেন। তো দেখুন, এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে এই যে কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। তো এই ভাজার সময় কোনো কিছু দেওয়ার দরকার নাই, এই যে বেগুনটা আর মাছটা ভাজা হয়েছে এটাই লবণ হলুদ ছিল। তো দেখুন, এই যে এই তেলে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দিচ্ছি মরিচ কুচি, যেহেতু ভাদ্র মাস মরিচটা আলগা ঝাল করে। তো তেলে এইভাবে ভেজে নিলে আর আলগা ঝাল করবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। তো এইসব উপকরণ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন রান্না করে নিতে হবে। তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা রান্না করা হয়ে গেছে। তো দেখুন, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে এই যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে এই সবজিগুলো মশলার সাথে রান্না করে নেব 1 থেকে 2 মিনিট। তো এই পর্যায়ে যত ভালো সবজি কষানো হবে তত রান্নাটা দ্রুত হবে আর টেস্টি হবে। তো দেখুন, এই যে কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেবেন। তো ঝোলের পানি দেওয়ার পরে এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছটা দেওয়ার পরে এই যে তরকারিটা বলক এসে গেছে, আমি এখন তরকারিটা বলক এসে গেছে। তা দেখুন, তরকারিটা বলক এসে যাওয়ার 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন। অতিরিক্ত রান্না করলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো দেখুন, এই যে তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে। তো আপনারাও চাইলে এইভাবে ঝটপট 8 থেকে 10 মিনিটের ভিতরে রান্না করতে পারেন। তো দেখুন, মাশাআল্লাহ তরকারিটা অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে দুর্দান্ত স্বাদ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।